বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম। ঈদের আগে কি ছোট খান সাহেব চলে যাচ্ছেন দেশের বাইরে, নাকি এবার ঈদ করছেন বাবা এবং মায়ের সঙ্গে? এমন প্রশ্নের উত্তরে চিত্রনায়িকা অপু বিশ্বাস নিজের মুখে যা জানালেন, চলুন জানা যাক তার মুখ থেকেই। বাংলা চলচ্চিত্র নিয়ে সবসময় আমি আশাবাদী। বাংলা চলচ্চিত্র, আমি তো একটা কথা বারবার বলি যে বাংলার কৃষ্টি কালচারকে প্রেজেন্টই করবে বাংলা চলচ্চিত্র, সুতরাং আমি আশাবাদী সিনেমা নিয়ে। পাশাপাশি কিন্তু হুগলি রিভেঞ্জ আসছে, কি বলবেন? চলচ্চিত্র তো একটাই, আমি মনে করি যে ঈদের সিনেমা বাঙালিদের একটা আনন্দ অন্যরকম যুক্ত হয়, আর সিনেমা তো অবশ্যই কৃষ্টি কালচারের একটি পার্ট। আর বাইরে যে বৃষ্টি বা ঝড় হচ্ছে, এটা আমাদের প্রাকৃতিক দুর্যোগ এবং এটাও আমাদের একটি পার্ট, সো খুবই ভালো লাগছে। ও আচ্ছা আচ্ছা, প্ল্যান ওটা দেখা যাবে, ওটা তো আসলে অনুষ্ঠানের বিষয় নয়। আমরা নেক্সট টাইম ইনশাআল্লাহ সাকিব ভাইকে সহ নিয়ে আসবো, ঠিক আছে? ঈদ তো ঈদের মতোই হবে, ও ঈদের এখন ঈদ বলতে শিখেছে, সো অবশ্যই ভালোভাবে হবে। আমি বাংলাদেশেই আছি, বাংলাদেশেই। আমি সত্যি ভাগ্যবতী যে আমাকে প্রত্যেকটা নারীরা ইন্সপায়ার মনে করেন এবং আমাকে সেই লাকি পার্সন মনে করেন, কারণ প্রত্যেকটা বিজনেসের সাথে পরিশ্রম যুক্ত থাকে। সেই পরিশ্রমের সফলতার ওপেনিংটাই হয় দোকান, বিজনেস এবং একজন ভালো লাগার মানুষকে দিয়ে, সেখানে আমাকে বিবেচনা করে। তো আমি সত্যিই মনে করি যে আমি মানে আমার এত বছরের কেরিয়ারে এটা আমার একটা সার্থকতা যে তাদের শুভ সূচনা আমাকে দিয়ে করেন, আমার সত্যি ভালো লাগে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। আমার হাত দিয়ে ওপেনিং আসলে এটা একদম চিরাচারিত ব্যাপার হয়ে গেছে এবং আমি নিজেকে অনেক বেশি কি বলবো সৌভাগ্যবতী মনে করি যে আমাকে মানুষ চিন্তা করেন তাদের বিজনেস শুরু করা বা বিজনেসের শুভক্ষণের সময়টুকু আমার সাথে যুক্ত করা। তো আমার পাশে আছেন থাইল্যান্ডের ওনার আপু অ্যান্ড WBB ওনার প্রতিষ্ঠান, তো সেইখানে আজকে শুভ সূচনা সীমন্ত সোমবারে, খুবই ভালো লাগছে। সেই চিরাচারিত অপু বিশ্বাসের সাথে যে জিনিসটা খুব বেশি মিলেমিশে আছে যে ওপেনিং করছেন আজকে ঈদের আগেও সেটি করলাম, খুবই ভালো লাগছে। অপুদি হচ্ছে গিয়ে একটা লাকি চার্ম আমি যতটুকু দেখেছি, কারণ অপুদি যে ড্রেস পরে, বারিশা অপু যে ড্রেস পরে সেটা ভাইরাল হয়ে যায়।